চিনির ক্যারামেল দিয়ে খুব সহজভাবে বাদাম খাজা তৈরি করে দেখাবো। আর এই বাদাম খাজাটা 1 মাস যাবত সংরক্ষণ করতে পারবেন, এতে কোনো সমস্যাই হবে না। যেমন রাখবেন তেমনই থাকবে। তবে বানানোর সঙ্গে সঙ্গে যখন ঠান্ডা হবে তখনই কোনো কৌটার মধ্যে রেখে দিতে হবে। যে পাত্রে এই খাজাটা তৈরি করব সেই পাত্রে অবশ্যই তেল ব্রাশ করে নিতে হবে। এই প্লেটে আগে থেকেই তেলটা ব্রাশ করে নিলাম। এখন এখানে নিয়েছি বাদামগুলো ভাজি করার পরে উপরে যে খোসাটা থাকে সেগুলো ছাড়িয়ে নিয়েছি। চলে আসলাম চুলায়। প্রথমে দিয়ে দিলাম 1 কাপের মতো চিনি। চিনিটা দিয়ে এখানে কোনো জল দিতে হবে না, জাল করতে থাকবেন। জাল করতে করতেই একটা সময় দেখা যাবে চিনিগুলো গলে যাবে। এখন একটু নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে না দিলে দেখা যাবে নিচের পাশটা একেবারে বেশি পুড়ে যাবে, উপরে সাদা থাকবে, এজন্য নেড়ে নিতে হবে। একটা সময় নাড়তে নাড়তে দেখবেন যে চিনিগুলো গলে যাচ্ছে সম্পূর্ণ। এই তো চিনিগুলো সম্পূর্ণ গলে গেছে, দেখেন ক্যারামেল তৈরি হয়ে গেছে। এর চেয়ে বেশি আর জাল করব না। এখন গ্যাসটা বন্ধ করে দিতে হবে। গ্যাস বন্ধ করে দিয়ে তারপরে ভাজি করা বাদামগুলো দিয়ে নেড়েচেড়ে নিতে হবে। আর যদি গ্যাসটা অন করেন তাহলে কিন্তু এই চিনির যে ক্যারামেলটা সেটা কিন্তু আরও বেশি পুড়ে যাবে। নাড়তে নাড়তে দেখেন আঠালো ভাব চলে এসেছে। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে এই যে আগে থেকে যে তেল ব্রাশ করে নিয়েছিলাম সেই প্লেটে নামিয়ে নিলাম। নামিয়ে এখনই সমান করে নিতে হবে। আর গরম থাকা অবস্থায় সমান করে নেবেন, নয়তোবা পরে কিন্তু সমান করতে পারবেন না। সমান করে নেয়ার পরে বাদাম খাজাটা ঠান্ডা করে নিয়েছি। এবার এই যে উঠিয়ে নিলাম। তেল দেওয়ার কারণে একেবারে সঙ্গে সঙ্গে উঠে গেছে, একটুও লেগে থাকেনি। এই দেখেন খুব সুন্দরভাবে জমাট বেঁধে গেছে। আর এই চিনির ক্যারামেল দিয়ে এই খাজাটা তৈরি করলে বেশি মজা লাগে। দেখেন কত সুন্দর হয়েছে। চাইলে আপনারা পিস পিস করেও কেটে নিতে পারতেন যখন এটা সেট করছেন তখন। এখন এই বাদাম খাজাটা ভেঙে ছোট ছোট করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট কিংবা বড় করে ভেঙে নিতে পারেন, একেবারে সহজেই ভেঙে যাবে। দেখেন কত সুন্দর ভেঙে যাচ্ছে। এরপরে এই সঙ্গে সঙ্গে কোনো কৌটার মধ্যে রেখে 1 মাস যাবত সংরক্ষণ করতে পারেন। যখন খুশি তখন বের করে খেতে পারেন খুব সহজে। আর অনেক বেশি ক্রিস্পি হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এভাবে।